আপনাদের কাছে সূরা বাকারার 30 নম্বর আয়াত আমি অধম গুনাহগার রেখেছি। সূরা বাকারার 30 নম্বর আয়াত, তারপরে রেখেছি সূরা নামালের 30 নম্বর আয়াত। পিতামাতা মারা যাওয়ার পরে সন্তানের উপর কর্তব্যটা কি, এই সম্পর্কে একটু আলোচনা হবে। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার জমিনে চলতে ফিরতে এমন একটা আমলের কথা শিখিয়ে দিয়ে যাব যেই আমলটা করে আপনি কিয়ামতের মাঠে নাজাত পেতে পারেন। একবার জোরে বলে। আপনারা কি নিতে প্রস্তুত? প্রস্তুত আছেন? সত্যি বলছেন আছেন? ওই কারা কারা আছেন একটু হাত তোলেন। বুঝে শুনে তুলছে, জানে যদি একবারে ব্যাকডাউন মেরে দেয়। আমি কিন্তু আছেন বলেছি, হাত তোলেন। তার মানে আপনারা যারা হাত তোলেননি আপনারা নেবেন না, তা হাত তোলেন। যারা যারা আমলটা নিতে চান একটু হাত তোলেন, সকলে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। আমার বিশ্বাস এখান থেকে এমন তাকবীরের ধ্বনি হবে এই প্যান্ডেল ফেটে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগবে। সেই তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে হবে আমার বিশ্বাস, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। সূরা বাকারার 30 নম্বর আয়াত আমি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাত। আল্লাহ পাক যখন তানার মালাইকা ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার মালাইকাল ফেরেশতারা, আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধি মানে হচ্ছে খলিফা। অর্থাৎ খলিফা কাকে বলে? যেমন একটা মহল্লার সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না? কথা বলেন, সম্পূর্ণ দায়িত্ব ইমাম সাহেবের উপর না? বিপদ আপদ থেকে যদি কোনো বালা মুসিবত আসে আমরা সাথে সাথেই ইমাম সাহেবের কাছে যাই না? ঠিক প্রতিনিধিটা হচ্ছে ওই রকম। একটা গোষ্ঠী, একটা জাত, একটা ধর্ম, সেই ধর্মকে পুরো নিয়ন্ত্রণ করবে, এনাকে বলা হয় প্রতিনিধি। আল্লাহ পাক যখন মালাইকাল ফেরেশতাদেরকে বললেন, হে আমার মালাইকাল ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ওই সময় আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদেরকে বললেন, ও সোনামানিকেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মালাইকা ফেরেশতাদেরকে বললেন, ও আমার মালাইকা ফেরেশতারা, তোমাদের সংসার পাতি নাই, এইরকম ভাবে তোমাদের উপার্জন করতে হয় না, এইরকম ভাবে তোমাদের সংসারে কাজ করতে হয় না। ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা 24 ঘন্টা শুধু আমি আল্লাহ পাক আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক আমার প্রশংসা করো, আমি আল্লাহ পাক আমার গুণকীর্তন করো। ও আমার মালাইকা ফেরেশতারা, এইরকম ভাবে শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন একজন খলিফা বানাতে চাই, এমন একজন প্রতিনিধি বানাতে চাই, যেই সমস্ত খলিফাগুলো, যেই সমস্ত মানুষগুলো এইরকম ভাবে সংসার করবে, আমার পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করবে, এইরকম ভাবে বাংলাদেশ করবে, আমার এইরকম ভাবে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করবে। ও মালাইকা ফেরেশতারা, তোমরা কোনো কাজে থাকো না, শুধু আমার ইবাদত নিয়ে থাকো। কিন্তু দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক এমন একজনকে বানাবো, দুনিয়ার জমিনে আমি এমন খলিফা বানাবো, পৃথিবীতে যত কাজ আছে ওই সমস্ত কাজগুলো করার পরে আমি আল্লাহ পাক আমার কাছে পবিত্রতা হয়ে ওই নামাজের বাড়িতে গিয়ে যদি বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই কথাটা যখন বলবে আমি আমার বান্দাকে কবুল করে নিয়ে আমার বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। ও বাবা, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। একটু জোরে বললে আমার জোশ আসবে, নাহলে আগে থেকে না বলে দিচ্ছি আমি কিন্তু ঝিমিয়ে যাব। পরিষ্কার কথা, শ্রোতা যদি নিতে চায় বক্তা দেবে, শ্রোতা যদি ঝিমিয়ে যায় বক্তা কি দেবে? কথা বলেন বাপ। ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আমরা তো আপনার জন্য ইবাদত করছি, তাসবিহ তাহলিল করছি, জিকির আজকার করছি, সমস্ত কিছু করছি, তাহলে আমরাই তো শ্রেষ্ঠ আছি, দ্বিতীয়ত আর কাউকে বানানোর দরকার নেই। তখন আল্লাহ পাক বললেন, হে আমার মালাইকাল ফেরেশতারা, শোনো, তোমরা শুধু আমার ইবাদত নিয়ে থাকো, তোমরা শুধু আমার ইবাদত নিয়ে থাকো, তাসবিহ তাহলিল নিয়ে থাকো, জিকির আজকার নিয়ে থাকো, এই সমস্ত কিছু নিয়ে থাকো।
তোমাদের সংসারপাতি নাই, তোমাদের ব্যাংক ব্যালেন্স নেই, তোমাদের কাজ করতে হয় না, তোমাদের ইনকাম করতে হয় না, তোমাদের সন্তান সন্ততি নেই, তোমাদের এইরকম আরও যাবতীয় সংসারে যা কিছু জিনিস এই সমস্ত কিছু তো তোমাদের নেই, তোমরা 24 ঘন্টা আমার ইবাদত করে যাচ্ছ। একটা ছোট আমল আপনাদের কাছে বলে যাচ্ছি। ইস্কান্দার দেশীয় একজন মানুষ, ইস্কান্দার একটা দেশ জানেন তো, এই ইস্কান্দার দেশীয় একজন মানুষ, তার কাছে আজরাইল ফারিস্তা উপস্থিত। কি হবে? একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, ওই ইস্কান্দার দেশীয় মানুষটা বলছে কে? বলছে আমি আজরাইল। যখনই এই কথাটা বলেছে ওই মানুষটা থরথর করে কাঁপছেন। স্বাভাবিক, আজরাইল ফারিস্তার পাশে এসে যদি এসে বলে যে আমি আজরাইল, তো কার এমন বুকের পাটা আছে স্ট্রং দাঁড়িয়ে থাকবে? আজরাইলের কাজ কি? জান কবজ করা। যখনই এসে বলেছে আমি আজরাইল, তখন ওই ইস্কান্দার দেশীয় মানুষটা থরথর করে কাঁপছেন। আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটাকে বলছে তুমি কাঁপছো কেন? কিসের জন্য তুমি দুঃখিত, এত কান্নাকাটি করছো? এই কাঁদার কারণটা কি? ওই সময় আল্লাহ পাকের বান্দা বলেছিলেন, মুসলমান ছেলেমেয়েরা, বড় তরুণেরা, ও নবী পাকের উম্মাত-উম্মাতানেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা, আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে আমরা কিন্তু সকলেই ভয় করি। আল্লাহ পাকের জাহান্নামকে আমরা ভয় করি না? এ মাইকম্যান কে আছেন? একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। আপনার পানি হচ্ছেন বেজার নাকি? বেজার? আল্লাহ যা করে বান্দার, কথা বলেন, ভালোর জন্য করেন, কথা বুঝছেন? তাই পানি হচ্ছে এতে বেজার হবে না, বেজার হলে হবে না। আল্লাহ শুকরিয়া, উনি যদি পানি দিয়ে খুশি হয়, আমরা পানি নিয়ে খুশি। আব্বা জোরে বলে, আরো জোরে বলে। তাই পানি হচ্ছে আল্লাহর রহমত। একবার হলে আল্লাহর রহমত, দুইবার হলে আল্লাহর গজব, কথা বলছে? তাই বর্ষাকালে এমনিতে পানি হবে, ওই দিকে তাকানো আমাদের দরকার নেই, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। বাপ, ওই ইস্কান্দার দেশীয় মানুষটা বলছেন আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে আমি কাঁদছি। তখন ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম বলছেন যে তোমাকে কি এমন একটা আমল আমি শিখিয়ে দেবো, এমন একটা আমল কি আমি তোমাকে দিয়ে যাব, যেই আমলটা করে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো? তখন ওই মানুষটা থরথর করে কাঁপছে, কেঁপে বলছে জি হ্যাঁ, আমাকে যদি একটা ওইরকম কিছু দেন, তাহলে আমি ওই জিনিসটার উপরে আমল করে, আমি এই আমলের উপরে জিন্দেগানি করে আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আমরা জাহান্নাম থেকে মুক্তি তো আমরা সকলেই পেতে চাই, কথা ঠিক কি না? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম একটা ছোট চিরকুট নিলেন, ওই চিরকুটটার উপরে এইরকম একটা ছোট লাইন লিখলেন, যেই লাইনটা আমরা চলতে ফিরতে সদা সর্বদা পড়ি। ও মুসলমান ছেলেরা, আপনাদের এই আয়াতটা, এই অঙ্কটা মুখস্থ আছে। আমরা প্রতিটা সূরা শুরু করার সময় আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করি। আমরা যখন আল্লাহ পাকের 114টা সূরা পড়ি, ওই সূরা পড়ার শুরুতে একটা ছোট্ট একটা আয়াত আছে না, কথা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো মনে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন না, পানিটার আওয়াজ আসছে তো। যাই হোক, এর ভিতরেই হবে ইনশাআল্লাহ, এর ভিতরেই। আল্লাহ পাকের 114টা সূরা যখন আমরা পড়ি, ওই সূরাটা শুরু করার শুরুতেই একটা ছোট্ট লেখা থাকে। সেই লেখাটা কি বলেন তো দেখি কজন বলতে পারে? আমার কথা শুনতে পাচ্ছেন? পিছনের মানুষ শুনতে পেয়েছেন? বলেন কি দেখি। 114টা সূরা, কোরআনে 114টা সূরা আছে। ওই সূরা যখন আমরা পড়ি, তখন ওই সূরা পড়ার শুরুতে একটা ছোট্ট একটা শব্দ পড়তে হয়। সেই শব্দটা কি বলেন? জানা নাই কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে শুরু করতে হয় না? এ কথা বলেন না কেন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা আয়াত। আল্লাহ পাক সূরা নামালের 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন
সাবা প্রদেশের রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠির পূর্বে তিনি একটা অক্ষর লিখেছিলেন, যেই অক্ষরটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই অক্ষরটা, এই লাইনটা লিখে দেওয়ার কারণে, এই বিসমিল্লাহ নাম দিয়ে শুরু করার কারণে আমার আল্লাহ পাক ওই সাবা প্রদেশের রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালামের কাছে নত হতে বাধ্য করেছেন। একবার জোরে বলে, কথা বুঝতে পারছেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছে, কাঁপছো কেন? বলছে জাহান্নামের ভয়ে। বলছে আমি কি তোমাকে এমন একটা জিনিস দেবো যেইটা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো? বলছে জি, আমাকে দেন। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাবারা, ও সোনামানি করে শুনে রেখে দাও। আজরাইল আলাইহিস সালাম একজন ছোট চিরকুট বের করলেন। ওই চিরকুটটার উপরে এইরকম ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখে দিয়ে ওই মানুষটাকে বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, এইরকম ভাবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এই আয়াতটার উপরে চলতে ফিরতে তুমি আমল করো। আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই বাপ, এর ওপর দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। নবী আজরাইল আলাইহিস সালাম একটা ছোট চিরকুট বার করলেন। চিরকুটের উপরে একটা আয়াত লিখলেন, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু আগিয়ে আগিয়ে আসেন, পেছন দিকে পানি পড়ছে, একটু আগিয়ে আগিয়ে আসেন, আপনারা একটু আগিয়ে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা পাগল তারা। জোরে বলে, আরো জোরে বলে। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজো তারা পাগল তারা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাগরের এই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা পাগল তারা। আমি যখন হাত এরকম করবো তখন সুবহানাল্লাহ বলতে হবে, নাহলে গজলই বলবো না। কথা বুঝছেন? সাগরের এই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজো তারা পাগল তারা। এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারে হাজিরানে মজলিস, বাপ যে কথা বলছিলাম, একটা ছোট্ট আমল যেটা নবী সুলাইমান আলাইহিস সালাম ওই চিরকুটের উপরে যখন রানী বিলকিসের কাছে দিয়েছিলেন, আল্লাহ পাক ওই নাম দিয়ে শুরু করার কারণে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটার মানে কি? मैं शुरू करता हूँ अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। একবার জোরে বলে। আপনি যখনই কোনো কাজ আল্লাহর নামে শুরু করবেন, সেই কাজটা শেষ করার দায়িত্ব কিন্তু আপনার থাকে না। আপনি যখন আল্লাহর নাম দিয়ে কোনো কাজ শুরু করবেন, সেই কাজটা শেষ করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ পাক নিয়ে নেয়। একবার জোরে বলে। তাহলে আমরা চলতে ফিরতে উঠতে বসতে যদি একটা আমল যদি করতে পারি, আপনি কোনো কাজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কোথায় যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বাজারে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমলটা যদি করতে পারেন, কাল কিয়ামতের মাঠে এই আল্লাহর নামের ওসিলায়, এই আল্লাহর নামে শুরু করায় আমার আল্লাহ পাক এই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব বানিয়ে দেবে। একবার জোরে বলে। এই একটা ছোট অকেয়া বলে শেষ করে দেবো। কথা বুঝছেন? 1.5টার ভিতরে আমাকে শেষ করতে হবে। 1:20 হয়েছে, বেশি কিছু দিতে পারছি না, কারণ আমার সময় খুব সংক্ষিপ্ত, শুধু মূল জিস্টগুলো বলে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু বিস্তারিত আছে। বাপ, স্বামী স্ত্রী, স্বামীটা খুব রোগে অসুস্থ, এত রোগগ্রস্ত যে রোগ একটা বিরাট রোগে আক্রান্ত। তো স্বামীর স্ত্রীর পেটে 6 মাসের একটা সন্তান। স্বামী এখন বলে যাচ্ছে আমি তো আর বেশি দিন বাঁচবো না, তো একটা কাজ করো, আমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তো উপযুক্ত বয়স হলে তাকে একটা কোনো কেরাতিয়া মাদ্রাসায় হোক, কোনো একটা মাদ্রাসাতে ভর্তি করে দেবেন। এই কথা বলে এই উপদেশ দিয়ে স্বামীটা মারা গেছে। মারা যাওয়ার পরে স্ত্রী 10 মাস 10 দিন পরে ওই সন্তানটাকে ভূমিষ্ঠ করেছে। ভূমিষ্ঠ করার পরে আস্তে আস্তে সন্তানটা যখন উপযুক্ত একটা বয়স হয়েছে, সেই স্বামীর ওসিয়াত স্বরূপ তিনি ওই সন্তানটাকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, সন্তানটা আস্তে আস্তে শিক্ষা অর্জন করছেন। শিক্ষা অর্জন করতে করতে যখন তিনি উপযুক্ত একটা শিক্ষা অর্জন করেছেন, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটা তানার সামনে পবিত্র কোরআনটাকে রেখে কোরআন শুরু করার পূর্বেই একটা ছোট্ট জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলেছেন। আমি কিন্তু একটা জায়গায় আছি, শুধু এই আমলটার একটা ছোট্ট ওয়াকিয়া বলে শেষ করছি। এই ওয়াকিয়াটা আপনি তাফসীর ইবনে কাসির খুলবেন, ওই তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশুটা যখন এই পবিত্র কালাম খুলেছে, খোলার শুরুতে যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালাইকাল ফারিস্তাদেরকে ডেকেছেন, হে আমার ফারিস্তারা আমার কাছে আসো, ইয়া রব্বি আল্লাহ, আমরা উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই শিশুটা আমি আল্লাহ পাক, আমি রহমান, আমি রহিম, আমার নামটা নিয়েছে, যাও ওই শিশুটার পিতার কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, যাও তার কবরের আযাবটাকে মাফ করে দাও, তার কবরের আযাবটাকে মাফ করে দাও। আল্লাহ পাকের ফেরেশতা কবরে চলে আসলেন। ও সোনামণি গোলাম, আল্লাহ পাকের ফেরেশতা কবরে এসে বলে, ও আযাবের ফেরেশতা, ও আযাবের ফেরেশতা, ওই মানুষটার কবরের আযাব মওকুফ করা হয়ে গেছে, ওই মানুষটার কবরের আযাব আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ওই সময় আযাবের ফেরেশতা বলে, ও আল্লাহ পাকের ফেরেশতা, কি ব্যাপার, এই মানুষটা কি এমন আমল করলো, কি এমন নেকি করলো, যে কারণে আল্লাহ পাক এই মানুষটার কবরের আযাবকে মওকুফ করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম, ফারিস্তা সাথে সাথে ওই কবরের ভিতরে এসে আযাব দেয়া ফেরেশতাকে বলছেন, এ আল্লাহর হুকুম, এ কবরের আযাব মাফ হয়ে গেছে, এনাকে আর শাস্তি দিতে পারবে না। তখন ওই আযাবের ফারিস্তা যারা আযাব দিচ্ছে, তখন তারা বলছেন এই মানুষটা তো মারা গেছে, এই মানুষটা কি এমন আমল করলো যার কারণে এই মানুষটার কবরের আযাবটাকে মাফ করে দেয়া হলো। আপনারা বুঝতে পারছেন আমার কথা? আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলছি? বুঝতে পারছেন তো? বা সামান্য পানি হচ্ছে, আওয়াজ তো মানে ঠিক আমি বুঝতেই পারছি না, যা হচ্ছে আপনারা একটু নিয়ে নেন। বাপ
ফারিস্তা এসেছে, আজাবের ফারিস্তাকে বলছেন আজাব মওকুব মাপ। এই মানুষটা তো এই আজাবের ফারিস্তা বলছে যে কি এমন আমল করলো যার কারণে আমার আল্লাহ পাক এই মানুষটার আজাবকে মাফ করে দিল। ওই সময় আজাবের ফারিস্তা যখন এই কথা বলে, স্বয়ং আমার আল্লাহ পাক ওই আজাবের ফারিস্তাকে বলে, ও আজাবের ফারিস্তা, ওই মানুষরা তেমন কিছু আমল করতে পারে না, ওই মানুষরা তেমন কিছু নেকি করতে পারে না, কিন্তু দুনিয়ার জমিনে সন্তানকে দিন শেখানোর জন্য, দুনিয়ার জমিনে সন্তানকে এইরকম মাদ্রাসায় পড়ানোর জন্য, ওই সন্তানটা যখন আল্লাহ পাকের কালাম এইরকম পড়তে যাবে, শুরু করতে যাবে, ওই শুরু করার পূর্বে আমি আল্লাহ পাক আমার নাম রহমান, আমি আল্লাহ পাক আমার নাম রহিম, এই রহমান রহিম নামটা যখন ওই সন্তানটা মুখ দিয়ে নিয়েছে, আমি আল্লাহ পাক আমার নাম রহমান, আমি আল্লাহ পাক আমার নাম রহিম, এই রহমান এবং রহিম নামটা যখনই ওই সন্তানটা মুখে জবান দিয়ে বের করেছে, আমি আল্লাহ পাক এই রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ ওই বান্দার পিতার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একবার জোরে বলেন। আপনারা আমাকে বলেন সন্তানটা কোন শব্দ দুটো উচ্চারণ করেছেন? কথা বলেন কোন শব্দটা? বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা শব্দ, আমি যদি এখানে সবাইকে জিজ্ঞাসা করি সবাইয়ের মনে আছে। কথা বুঝতে পারছেন না? আপনারা চলতে ফিরতে উঠতে বসতে একটা ছোট আমল করবেন, কাল কিয়ামতের মাঠে এই আমলের ওসিলায় আপনি তো নাজাত পাবেন, আপনার পিতামাতা যারা কবরে পৌঁছে গেছে তারাও নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলে। ডেটটাই লাস্ট 25 হয়ে গেছে, কি বলবো বলেন তো? মানে এখনও এর ওপরে এখনও অনেক কিছু জিনিস দেওয়া ছিল, কিন্তু সময় নেই বাপ। পানি হচ্ছে, পরিস্থিতি খুব খারাপ। যাই হোক, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, যতটুকু কইয়েছেন, আমাদের সকলকে এর বলার থেকে কওয়ার থেকে বেশি বেশি আমলে জিন্দেগানি করার মতো তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাপ, আমার কথার ভিতরে বলার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ছোট ছেলে হিসাবে মাফ করবেন। পরিস্থিতি যেই রকমই হোক, প্রথমেই বলেছি মেনে নিতে হবে, মন খারাপ করা চলবে না। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজের হাতে প্রতিষ্ঠিত ফুরফুরা ফাতেহিয়া খারেজিয়া মাদ্রাসা, ওইখান থেকে আমি ফারেগ হয়েছি। ওইখান থেকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে। আরো জোরে। দাদা হুজুরের মুরিদ তার দাদা হুজুর সুবহানাল্লাহ বলছে, দেখেন না কি মুরিদ, আমি নিজেই বুঝে পাচ্ছি না। আপনারা সকলে দাদা হুজুর পীর কেবলার মুরিদ তো? আমার একটু সন্দেহ লাগছে, কিন্তু কেউ হাঁ হু দিচ্ছে না, কি ব্যাপার বলেন তো? এ কারা কারা দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মুরিদ একটু হাত তোলেন তো দেখি। তা এতজন মানুষ যদি সুবহানাল্লাহ বলেন তো পানির থেকে না জ্বরে আওয়াজ হবে। তার মানে খাওয়ার সময় হয়ে গেছে তো, কি করবো বা করার তো কিছু নেই। এখন যদি শেষ করি আপনাদের খাওয়াতেও তো পারবে না, পানি হচ্ছে তো। এই গজলটা বলে আরেকটা এই বিসমিল্লাহর উপরে একটা ছোট আমল বলে আপনাদের শেষ করে দেবো। আপনারা রাজি তো? রাজি তো? দাদা হুজুর চাঁদের আলো, হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন পীরের মাজার কোথায়, এমন পীরের মাজার কোথায় আছে দেখি বলো ভাই।
সোনার বাংলা সোনার গ্রাম সোনার ফুরফুরাই। আরো জোরে। এমন পীরের মাজার কোথায় আছে দেখি বলো ভাই, সে যে সোনার বাংলা সোনার গ্রাম সোনার ফুরফুরাই। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে। ফুরফুরে লা ইলাহা বাংলার গৌরব এসেছে, বাংলার গৌরব এসেছে এই ধরাতে আজ। জানো কি ভাই সে যে কোথায় আছে, সে যে কাজ, সে যে সোনার বাংলা সোনার গ্রাম সোনার ফুরফুরাই। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উঠলে ওঠে ফুরফুরাতে গেলে। ফুরফুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। प्यारे हाजिरान मजलिस बाप, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির এই বিসমিল্লাহর উপরে একটা আমল শোনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বসে আছেন, তানার একজন শাখরের ছাত্র এসে বলছেন, হুজুর অভাবের সংসার, জীবন চালাতে পারছি না, আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দেন। হুজুর আমি বড় অভাবে আছি, কষ্টে আছি, দুঃখে আছি, আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তানার শাকরেদকে বললেন, যাও একখানা ডিম নিয়ে আসো। শাকরেদ বাজার থেকে গিয়ে একখানা ডিম নিয়ে এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়েছেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা, নেক বান্দা, সলেহীন বান্দা, তিনি নিজের ভিতরে ওজিফা করে, নিজের উপরে ওজিফা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ওই ডিমের উপরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফুঁক দিয়েছে, ওই ডিমটার সাথে সাথে আমার আল্লাহ পাক সোনার ডিমে পরিণত করে দিয়েছেন। একবার জোরে বলে। যখনই সোনার ডিম হয়ে গেছে তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তানার শাকরেদকে বলছেন, বাবা যাও এই ডিমটা নিয়ে তুমি তোমার সংসার চালাও। শাকরেদ তো প্রচুর খুশি, সোনার ডিম মানে তো বিশাল ব্যাপার। সে এখন বহু দুহাত দিয়ে এলো পাতারি খরচা করছে, খরচা করতে 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 তানার স্ত্রী এখন বলছে, হ্যাঁ গো তুমি যে এই ডিমটাকে এমনভাবে দুহাত দিয়ে খরচা করছো তো ডিম তো শেষ হয়ে যাবে। তখন বউ বলছে, আরে পাগলি, বউকে বলছে, আরে পাগলি আমি কি শুধু ডিমটা নিয়ে এসেছি, ডিম বানানোর পদ্ধতিটাও তো নিয়ে এসেছি, ভালো করে বুঝবে। বলছে আমি কি শুধু ওই সোনার ডিমটা নিয়ে এসেছি? না, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন করে ডিমটা বানিয়েছে, ওই ডিমটাকে কেমন করে সোনা বানিয়েছে সেই পদ্ধতিটাও তো আমি নিয়ে এসেছি। বলছে তাই? বলছে হ্যাঁ। দু হাত দিয়ে খরচা করছেন, খরচা করতে 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 সোনার ডিম শেষ। সোনার ডিম যখন শেষ, সেই রাতে বাজারে গিয়ে বাজারে যত ডিম ছিল সব কিনে নিয়ে এসছে। কিনে নিয়ে এসে ঘরের ভিতরে, একটা ঘরের ভিতরে বউকে বলছেন, ওই ঘরে ঢুকবি না। বউ বলছে আচ্ছা ঠিক আছে ঢুকবো না। রাত্রিরে এসার নামাজ পড়ে বেটা পবিত্রতা অর্জন করে সুন্দর করে গিয়ে ডিমগুলোকে সামনে সাজিয়ে রেখে সামনে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ফুঁক দিচ্ছে। সেই ডিম আর শোনা হয় না, ডিম আর শোনা হয় না। বলছে কি ব্যাপার? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর ডিমে একবার ফুঁক দিল, এমনি ডিম সোনায় পরিণত হয়ে গেল, তো আমি ডিমে এতবার ফুঁক দিচ্ছি তো ডিম শোনা হয় না কেন? বউকে ডেকেছে, শোন ব্যাপারটা কি বলতো? বলছে যাও তোমার পীরের কাছে যাও। ওই ডিমের পেটি নিয়ে পীরের কাছে দৌড়েছে, হুজুর কি ব্যাপার,
আপনি ডিমের উপরে একবার ফুঁক দিলেন, সাথে সাথে আল্লাহ পাক ওই ডিমটাকে সোনায় পরিণত করে দিল। কিন্তু আমি এশার নামাজ পড়ে এত দম দিচ্ছি কিন্তু ওই ডিম আর সোনা হয় না। ব্যাপারটা কি? কার কাছে এসেছে? ছাত্র মুরিদ পীরের কাছে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি একবার দিলেন সোনা হয়ে গেছে, আমি এতবার দিচ্ছি সোনা হয় না কেন? ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, ও বাবা দেখো শুনে রেখে দাও, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা। এই কুতুবুদ্দিন বখতিয়ার জীবনে এই জবান দিয়ে কোনোদিন পরনিন্দা করে না, এই জবান দিয়ে কোনোদিন পরচর্চা করে না, এই জবান দিয়ে কোনোদিন বিপদ চিন্তা করে না, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি আল্লাহ পাকের মাহবুব বান্দা, এই জবানে কোনোদিন হারাম খাদ্য খাই না। আমি যে জিনিসটার উপরে এই রকম দম করেছি, ওই দমটা আমার ছিল না, ওই দমটা সব আমার আল্লাহ পাকের দম ছিল। পীর মুরিদকে বলছেন, বেকুব এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই মুখ দিয়ে কোনোদিন আমি গীবত গিল্লা করি না, পরনিন্দা করি না, পরচর্চা করি না, এই জবান দিয়ে কোনোদিন আমি হারাম খাবারও খাই না। তা সেই জবানের তাসির ওই ডিমের উপরে পড়েছে। আমি যে ফুকটা দিয়েছি এই ফুকটা আমার ছিল না, এই ফুকটা স্বয়ং আমার আল্লাহ পাকের ছিল। একবার জোরে বলে। তাহলে ডিমকে সোনা বানাতে গেলে মুখটাকে পবিত্র বানাতে হবে, তবে ডিম সোনা হবে। তুমি যদি এখন বাজারে সব ডিমগুলোকে নিয়ে এসে এখন বসে সামনে বসে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ফুঁ মারো, ডিম সোনা হবে? এই মুখের ভিতরে পরনিন্দা, পরচর্চা, গীবত গিল্লা, হাজারো রকম জিনিস ঢুকিয়ে এখন তো আবার 24 ঘন্টা শান্তি আর বিমল ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ দেখো আবার হাসছে, যেই বলেছে হাসছে। 24 ঘন্টা শান্তি আর বিমল, তাছাড়া আর কিছু নেই। সেই মুখ থেকে কি বিসমিল্লা বেরোবে বলেন তো? যাক, আল্লাহ পাক এই সমস্ত কিছু থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের এই হারাম কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। 24 ঘন্টা যদি একটা ছোট আমল করতে পারেন, আল্লাহর রহমত, বৃষ্টি হয়ে যাবে, ছেড়ে গেছে। শুকরিয়া স্বরূপ একবার বলেন আলহামদুলিল্লাহ। বাপ, এতক্ষণ আমি একটা জিনিসই বোঝাতে চাইছিলাম। দুনিয়ার জমিনে আপনারা বহু কাজ করেন, ব্যাংক ব্যালেন্স করেন, ক্ষেত খামার করেন, সংসারের রুজি রোজগারের জন্য বিভিন্ন জায়গায় আপনারা যান। যেই কাজ আপনি করবেন সেই কাজটা করার পূর্বে শুধু একটা ছোট্ট শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। স্বয়ং আমার আল্লাহ পাক ওই কাজটাকে সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেবে। একবার জোরে বলে। এই কাজটা, এই আমলটা করতে গিয়ে রাত জাগার প্রয়োজন আছে? কথা বলেন না কেন? ছোট্ট একটা আমল আপনারা করবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা কামিয়াবি পাবেন। এই বিসমিল্লার উপরে বহু এরকম ওয়াকিয়া কোরআন হাদিসের ভিতরে আছে। আমি ওই সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু আমার সময় নেই। আপনাদের একটা খাবারের ব্যবস্থা আছে, আয়োজন আছে। তো যাক, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে। আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আমার পিতামাতার দোয়ায়, দাদা হুজুর পীর কেবলা এবং 5 হুজুর পীর কেবলার রুহানি দোয়ায় আমি অধম গুনাহগার দাদা হুজুর পীর কেবলার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুরফুরা ফাতিহা খারেজিয়া মাদ্রাসা, আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন, আমি ওইখান থেকে ক্লাস 6ম পর্যন্ত ফারেক হয়েছি। ফুরফুরা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওইখান থেকে আমি এইচএস পাগড়ি নিয়েছি। ওইখান থেকে বর্তমানে আল্লাহ আমাকে কলিকাতা আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছেন। আল্লাহ পাকের কাছে খাস দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনি ইসলামের একজন অকাট্য দলিল এবং খাদেম হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি অন্য সময় আনায়, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। এখন আসেন আমরা সকলেই একটু দাঁড়িয়ে আল্লাহ নবীর উপরে সালাতু আসসালাম। ইয়া নবী সালাম। আশেপাশে যারা আছেন, এদিকে সেদিকে যারা এখনো ঘোরাঘুরি করছেন, সকলেই দাওয়াতি মেহমান, আপনারা সকলেই চলে আসেন। আচ্ছা, এইদিকে এই দাঁড়িয়ে সালাম পড়া নিয়ে কোনো বিতর্ক নেই তো বাপ? মাশাআল্লাহ, যাক, সকলেই আসেন, একটু ভক্তির সাথে, মহব্বতের সাথে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে আল্লাহ নবীর উপরে একটু সালাতু আসসালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া রাসূল।
رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله على কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের ও কপালে গুনাহগার উম্মত ও আপনা লইবে আপন ও নকরে নবী সালাম يا رسول يا حبيبي سلام عليك صلوات الله নবীজি যখন যায় মদিনায় বারে বারে পেছন ও নেতা ওরে কাবা আজ করে দিলাম বিদায় আমি যাব সোনার ও মদিনায় ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله পড়িল আল্লাহ আর বাণী পোখালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়ন ও নির্মণি ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله يا ربي سلم